اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها. وقال تعالى: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দ্বীনে নিসবতে দাওয়াত ও তাবলীগে নিসবতে কোরআনে কারীমের নিসবতে রব্বুল আলামিন আমাকে দ্বীনি পরিবেশে দ্বীনি মজমায় আসবার বসবার তৌফিক দান করলেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে অনেক মানুষ ছিল, আমাদের মধ্যে অনেক ভাই ছিল। রব্বুল আলামিন তাদেরকে যাচাই করে মুহাব্বত করে ভালোবেসে আমাদের দ্বীনি মজলিসে দ্বীনি পরিবেশে আসবার তৌফিক দান করলেন, বসবার তৌফিক দান করলেন। এই জন্য অন্তর থেকে আবার আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমে থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে দুটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যখন মানুষকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, তো রব্বুল আলামিন মানুষকে বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এই জন্য সৃষ্টি করেছি যে তোমরা দুনিয়ার মধ্যে যাইবা, ইবাদত বন্দেগী করবা। আমি রব্বুল আলামিনের নিকট বেশি বেশি শুকরিয়া আদায় করবা। আমি রব্বুল আলামিনের নিয়ামত বেশি বেশি কদর করবা। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করতেছি, পাঠাইতেছি। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামত দিয়েছি, এগুলোর বেশি বেশি কদর করো, এগুলোর উপর বেশি বেশি শুকরিয়া আদায় করো। যখন এগুলোর উপর বেশি বেশি শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মালের মধ্যে জানের মধ্যে সব কিছুর মধ্যে বরকত বাড়িয়ে দিব। তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন জমিনে এরকম কোনো প্রাণী নাই, এরকম কোনো জানোয়ার নাই যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা আমার কাঁধে নেই। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বুঝাইতে চাইছেন যে আমি জমিনের মধ্যে যত মাখলুক বানাইছি, জমিনের মধ্যে যত মানুষ বানাইছি, জমিনের মধ্যে আমি যা যা কিছু তৈরি করেছি, সৃষ্টি করেছি, এই সমস্ত কিছু জিম্মাদারি, সমস্ত কিছু রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা আমার কাঁধে নিয়ে নিয়েছি। অর্থাৎ এগুলোর জিম্মাদারি আমি আল্লাহ তাআলা।
বান্দার যখন যেটা লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন সেইটাই ব্যবস্থা করে দেব। এজন্য আমি যখন শুকরিয়া আদায় করব, রব্বুল আলামিনের কাছে চাইব, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এটা আমাকে আপনাকে দান করবেন, ওইটা ব্যবস্থা করে দিবেন। তো নিয়ামতের কদর করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেয়। তা নিয়ে বুখারী শরীফে একটা হাদিস আমরা শুনবো এখন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত বলেন যে আমার আম্মা রাসূলের জন্য একটা রুটি বানাইছে। একদিন আমার আম্মা রাসূলের জন্য একটা রুটি বানাইছে এবং তার উপর কিছু ঘি রাখছেন। ঘি রেখে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আনাস তুমি রাসূলের দরবারে যাও, গিয়ে রাসূলকে একটু দাওয়াত দিয়ে আসো যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার জন্য একটা রুটি বানাইছে, আপনাকে আমাদের ঘরে দাওয়াত করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কথাটা শোনার পরে উনি আল্লাহর রাসূলের দরবারে গেলেন, গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনার জন্য একটা রুটি বানাইছে, আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি আসেন, আমাদের বাড়িতে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে রাসূলের সামনে অনেকজন সাহাবায়ে কেরাম ছিল। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, চলো আনাসের বাড়িতে চলো, আনাসের আম্মা আমাদেরকে নাস্তার দাওয়াত দিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন যে আম্মা তো বলছে শুধু রাসূলকে নেওয়ার জন্য, রাসূল তো রাসূলের সমস্ত সাহাবায়ে কেরামদের দাওয়াত দিয়েছেন, আমি কি করব? আনাস রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন, গিয়ে বলতেছেন, আম্মা আপনি শুধু রাসূলকে দাওয়াত দিয়েছেন, আমি তো রাসূলকে শুধু দাওয়াত দিলাম, কিন্তু রাসূল যখন দাওয়াতটা পেল, রাসূলের সামনে অনেকজন সাহাবায়ে কেরাম ছিল, রাসূল সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা এই কথাটা শোনার পরে অনেক চিন্তিত হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের বাড়িতে আসলেন, আয়েশা বলতেছেন, হে আনাসের আম্মা, আপনি আমাদের জন্য যে খানা তৈরি করেছেন, খানা রেডি করেছেন, সেটা দেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা বলতেছে, রাসূল আমি তো আপনার জন্য একটা রুটি আপনার জন্য তৈরি করেছি, কিন্তু এখন তো দেখতেছি আপনার অনেকজন সাহাবী আমার বাড়িতে এসে হাজির। আনাস আম্মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার জন্য একটা রুটি তৈরি করেছি, আপনাকে আমি নাস্তা করাবো, কিন্তু এখন তো দেখি আপনার সমস্ত সাহাবায়ে কেরাম আপনি নিয়ে আমার বাড়িতে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে তাদের সবাইকে মেহমানদারি করাবো এরকম খানা আমার ঘরে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের আম্মাকে বলতেছেন, আপনি কোনো পেরেশানি করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার জন্য যে খানা তৈরি করেছেন এই খানাগুলো আমার সামনে দেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি যখন রাসূলের সামনে খানাগুলো রাখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলতেছেন, আনাস আমি একটা রুমের মধ্যে বসি, তুমি বাহিরে যাও, বাহিরে গিয়ে দশজন করে সাহাবায়ে কেরামকে আমার ঘরে পাঠাও। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলের এই কথাটা শোনার পরে আমি রাসূলের অনেকজন সাহাবায়ে কেরাম ছিল, আমি দশজন করে তাদেরকে যখন ঘরে পাঠাইতেছিলাম, একজন নয়, দুইজন নয়, 10 জন নয়, 20 জন নয়, 80 জন সাহাবায়ে কেরাম তৃপ্তি অনুযায়ী খানা খেলেন। সবাইকে খানা খাওয়ানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি অনুযায়ী খানা দিলেন। খোদার কসম খেয়ে বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূলের সামনে যেভাবে রুটিটা রাখছি, আমি দেখি এখান থেকে কিছু রুটি খানা হয়েছে, আর বাকি রুটি আমি রাসূলের সামনে যেভাবে দিয়েছি রয়ে গেছে। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জি রাসূলের কারণে, রাসূল আসার কারণে আমাদের ঘরের মধ্যে বরকত হয়েছে, রুটির মধ্যে বরকত হয়েছে, খানার মধ্যে বরকত হয়েছে। দেখা যায় যে একটা রুটি সাহাবায়ে কেরাম 80 জন ছিল, 80 জন খেয়েছে এবং
আল্লাহ রাসূল খেয়েছে তৃপ্তি অনুযায়ী। কিন্তু আনাস বলে আমি দেখি এখান থেকে কিছু রুটি মাত্র খানা হয়েছে আর বাকি সবটা রুটি রয়েই গেছে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যখন কোনো অভাবে পড়তাম, আমরা যখন কোনো অভাবে পড়ে যাইতাম, তখন আমরা সঙ্গে সঙ্গে রাসূলের কাছে চলে যাইতাম। রাসূল আমাদেরকে অভাব মুক্ত জিন্দেগির রাস্তা আমাদেরকে দেখিয়ে দিত। জন্য সাহাবায়ে কেরাম মধ্যে শুকরিয়া ছিল। সাহাবায়ে কেরাম মধ্যে রব্বুল আলামিনের ভয় ছিল। আল্লাহ রব্বুল আলামিন তাদের যখন যেটা দরকার ওদেরকে গায়েব থেকে ব্যবস্থা করে দিত। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে সুন্দর একটা ওয়াকিয়া এনেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করলেন যে শাফি, তোমাকে অনেক হয়েছে আমি তোমাকে দেখি না, তুমি আসো, তোমার সাথে আমার সাক্ষাৎ করতে মন চায়, তুমি একটু আসো। ইমাম আহমদ বিন হাম্বলের দাওয়াত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি পাইলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বলের বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে ইমাম আহমদ বিন হাম্বল ওনার মেহমানদারির ব্যবস্থা করলেন। ওই মেহমানদারির মধ্যে অনেক মানুষ ছিল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি খানা খাওয়া শুরু করলো। উনি খানা খাইতে অনেক খানা খেয়ে ফেললো। আশেপাশের যে মানুষগুলো ছিল ওনারা বলছি, দেখো এই লোকের আমরা অনেক সুনাম শুনছি, এই লোকের নামে আমরা অনেক সুনাম করছি, কিন্তু এখন ওনার খানা দেখে আমরা অনুভব করতেছি এরকম ভাবে আমরা ধারণা করছি যে উনি মনে হয় আর কোনোদিন খানা দেখেন, এর জন্য এরকম ভাবে খাইতেছি। ইমাম আহমদ বিন হাম্বল যখন এই কথাটা শুনলো চলে বসে রইলেন। ইমাম আহমদ বিন হাম্বলকে যখন রাত্রিবেলা একটা রুমের মধ্যে দেওয়া হলো, এই রুমের মধ্যে দেওয়ার আগে ইমাম আহমদ বিন হাম্বল ওনার মেয়েদেরকে বলতেছেন, মেয়েরা শোনো, আমাদের বাড়িতে একজন অনেক বড় একজন মেহমান এসেছে, তোমরা তার যেটা দরকার দূর থেকে তোমরা তাকে দিবা। ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে আমার মেয়েরা শাফি রাহমাতুল্লাহ আলাইহির ওযু পানি এবং যা সব রুমের মধ্যে রেখে চলে আসলো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে ওনার রুমের মধ্যে প্রবেশ করলেন। সকালবেলা উনি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন। তো ইমাম আহমদ বিন হাম্বলের মেয়েরা এসে বলছে, বাবা তুমি তো বলছো উনি নাকি অনেক বড় আলেম, তুমি তো বলছো তার সুন্দরভাবে খেদমত করার জন্য উনি ওযু করার জন্য পানি রুমের চৌকির নিচে পানি রেখে আসলাম এবং যে আসবাবপত্র দরকার আমরা সব কিছুই রেখে এসেছি, কিন্তু আমরা দেখি সকালবেলা যখন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রুমে গেলাম, গিয়ে দেখি উনি ওযু তো দূরের কথা, আমরা যেভাবে বদনাটা রেখেছি, যেভাবে ওনার রুমের যে বদনাটা ওনার চোখের নিচে রেখে দিয়ে আসছি, সকালবেলা গিয়ে দেখি বদনার ওভাবেই আছে, উনি কোনো ওযু করে না, কোনো পানি করে না। ইমাম আহমদ বিন হাম্বল যখন এই কথাটা শুনলো, উনি বলতেছে মনে হয় শাফি মনে হয় আগে তো নাই, উনি হয়তো পরিবর্তন হয়ে গেছে, এই জন্য ওনার এই অবস্থা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে যখন ইমাম আহমদ বিন হাম্বলের ঘরে আসলেন, তো ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে, ইমাম শাফি তোমার ঘরে তো ওযু করার জন্য পানি দিলাম, কেন ওযু করলা না? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হুজুর আমি যখন আপনার বাড়িতে এসে পাড়া রাখছি, আপনি যখন সর্বপ্রথম আমাকে যে খানা দিয়েছেন, আমি অনেক খানা খেয়েছি। এলাকার মানুষগুলো আমাকে অনেক নানান ধরনের কথা বলছে, কিন্তু আমি যখন আপনার ঘরে এসে খানা খাওয়া শুরু করলাম, আমি তো খানা খাইতেছিলাম আর অনুভব করতেছিলাম যে খানার মধ্যে বরকত রয়েছে, খানার মধ্যে অনেক স্বাদ, অনেক বরকত, জন্য আমি অনেকগুলা খানা খেয়েছি। আর হুজুর রাত্রিবেলা যে দেখছেন আমি বদনার পানি ব্যবহার করি না, আমি আপনার যখন বরকতি খানা খেয়েছি, আমি সারা রাত একটা আয়াতের মাধ্যমে আমি 1000টা মাসালা বাইর করেছি। এই জন্য সারা রাত আমি মাসালা নিয়ে ফিকির করেছি, মাসালা লিখছি, এর জন্য আমার রাত্রে ওযুর প্রয়োজন হয় না, আমি সকালবেলা নামাজের জন্য বাইরে হয়ে গেছি। ইমাম আহমদ বিন হাম্বল যখন এই কথাটা শুনলো, উনি বলতেছেন, শাফি আমি তো মনে করছি তুমি পরিবর্তন হয়ে গেছো, কিন্তু এখন তো দেখতেছি না তুমি পরিবর্তন হও নাই, তুমি তো আগের হইছো,
কিন্তু আমি তো তোমার প্রতি ভুল একটা ধারণা করছি। তুমি দেখি ইচ্ছা আগে রয়ে গেছো। এর জন্য রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বরকতের আশা করি, বরকত নিয়ে যে চেষ্টা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে গায়েব থেকে বরকতের ব্যবস্থা করে দিই। জন্য আমরা যে খানা খাবো, এটা সর্বপ্রথম তাহকিক করতে হবে, এটা কি হালাল না হারাম। যদি হারাম হয় তাহলে আমরা দূর করে দিব, সামনে সরিয়ে দিব। আর যদি হালাল হয় তাহলে রব্বুল আলামিন আমি বেশি খাবো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হালালের মধ্যে আমি বরকত রেখে দিয়েছি, হারামের মধ্যে আমি বরকত রাখি না। এটার মধ্যে আমি কষ্ট রেখে দিয়েছি। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল খাবার তৌফিক দান করুন, বলি আমিন। বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিস আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। যুদ্ধ করতে আমার বাবা শহীদ হয়ে গেছে। তো আমার বাবা অনেক মানুষ টাকা পাও না, আমার বাবা অনেক মানুষ অনেক কিছু পাও না, ইয়া রাসূল। আমি যে আমার বাবার ঋণ পরিশোধ করব, আমাদের বাড়ির মধ্যে কোনো ধন সম্পদ নাই যে তা বিক্রি করি আমার বাবার ঋণ পরিশোধ করব। তবে ইয়া রাসূলুল্লাহ, যে জায়গাগুলো আছে, যে সম্পদগুলো আছে, আমি নিয়ত করছি এগুলা বিক্রি করে আমার বাবার ঋণ পরিশোধ করে দিব। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা তামান্না আরজি থাকবে যে আমি যে সময় আমি ঋণগুলো আদায় করব, মানুষের কাছে আমি যখন ঋণগুলো পোষাবো, আপনি একটু আমার কাছে থাকবেন, আমার সাথে থাকবেন। আমার বিশ্বাস যে আপনি যখন আমার কাছে থাকবেন, আমার পাশে থাকবেন, আল্লাহ রব্বুল আলামিন যেগুলোর মাধ্যমে আমি ঋণগুলো আদায় করব, এই মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাবের, তুমি ঋণ দেওয়ার ব্যবস্থা করো, আর যে দিন তুমি ঋণগুলো দিবা, ওই দিন তুমি আমাকে খবর দিবা, আমি নিজে ওখানে উপস্থিত থাকবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু টাকা দিয়ে অনেকগুলো খেজুর কিনে এক জায়গার মধ্যে একত্র করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাবার ঋণগুলো আমি শোধ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, আল্লাহ রাসূল জাবেরের বাড়িতে গেলেন, গিয়ে বলছেন, হে জাবের, তুমি যে জিনিস দ্বারা ঋণগুলো পরিশোধ করবে, এই জিনিসগুলো কোথায়? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার সামনে যে খেজুরের থোক দেখতেছেন, এই খেজুর দ্বারা আমি আমার বাবার ঋণ পরিশোধ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের চার দিয়ে একটা টুকরো করে দিলেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জাবের, এখন তুমি ঋণ দিতে থাকো, মানুষকে মেপে দিতে থাকো, খবরদার একটা খেজুর কম দিবান। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বাবা থেকে যতগুলো মানুষ টাকা পাও না, এই টাকার মাধ্যমে টাকা পাও না, কিন্তু আমি খেজুরের মাধ্যমে একজন করে দুইজন করে আমি ঋণগুলো পরিশোধ করতেছি। আমি যখন সবার ঋণ পরিশোধ করে দিলাম, খোদার কসম, খেজুরের নিকট যখন সবার শেষে আমি যখন তাকালাম খেজুরের দিকে, আমি দেখতেছি শুরু থেকে খেজুর যতদূর ছিল, শেষে সবাইকে ঋণ দেওয়ার পরে খেজুর ততগুলো রয়ে গেছে, একটু কমে না, বরং খেজুরের মধ্যে আমি বরকত দেখতেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খেজুরের মধ্যে এরকম হওয়ার কারণ রাসূল যে খেজুরের মধ্যে খেজুরের সামনে এসে খেজুরের গায়ে হাত দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন উসিলায় খেজুরের মধ্যে বরকত দিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার বিশ্বাস রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মালের মধ্যে, তার জানের মধ্যে, সব কিছুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়িয়ে দিব। জন্য বরকত পাওয়ার রাস্তা আছে, বরকত পাওয়ার সিস্টেম আছে। বরকত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বেশি আমি রব্বুল আলামিনের নিকট বিশ্বাস রাখতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাওয়াই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পালি, এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে। বরকত পাওয়ার অনেক চাবি আছে, বরকত পাওয়ার অনেক সিস্টেম আছে। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা, রব্বুল আলামিনের ঈমান আনা,
বেশি বেশি বিসমিল্লাহ করা, বেশি বেশি নামাজ আদায় করা, বেশি বেশি ইবাদত বন্দেগী করা। যখন এগুলো আমরা সুন্দরভাবে আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি দেখবা তখন তোমার মালের মধ্যে জানের মধ্যে সব কিছুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়িয়ে দিব। জন্য বেশি বেশি রব্বুল আলামিন কদর করা, রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা, রব্বুল আলামিনকে বেশি বেশি ডাকা, রব্বুল আলামিনের প্রতি বেশি বেশি ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রব্বুল আলামিনকে ডাকা, রব্বুল আলামিনকে উপর বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। এবং যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অন্তর থেকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।